মোহাম্মদ মনে হয় ভুলে গেছে যে আমরা কুরাইশ। বাপ দাদার ধর্ম আর এসব মূর্তিগুলাকে রক্ষার জন্য এই তলোয়ার তৈরি রাখি আমরা। আসতে দাও ওই লোকদের, দেখব কিভাবে মক্কাকে ধ্বংস করে। এটা মক্কা, মজার জায়গা না। এই গল্পটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার। হে মক্কাবাসী, শোনো, রাসূলুল্লাহ আর বেঁচে নেই। আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করেছে তারা বুঝে নাও তোমরা পাপ মুক্ত হয়েছ। আর যারা আল্লাহর ইবাদত করেছ তারা কান খুলে শুনে নাও, মহান আল্লাহ তাআলা জীবিত আছেন আর তিনি সব সময় জীবিত থাকবেন। এই গল্পটা আল্লাহর সাহায্যের। এই গল্পটা সূরা নাসরের। إذا جاء نصر الله والفتح। জন্মের পর কুরআন শেখার সাথে সাথে আমরা সবাই সূরা নাসর মুখস্থ করে ফেলি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। কিন্তু আমরা কি জানি সূরা নাসর কেন নাজিল হয়েছে? কি সেই কাহিনী যার কারণে নাজিল হলো সূরা নাসর? আর 1400 বছর আগে নাজিল হওয়া এই সূরা আজ আমাদের জীবনে কি শেখায়? এই সকল প্রশ্নের জবাব জানবো আজকের ভিডিওতে। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। বিভিন্ন স্কলার্সরা বলে থাকেন সূরা নাসর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া শেষ সম্পূর্ণ সূরা। এই সূরার পর কোনো সম্পূর্ণ সূরা আর নাজিল হয়নি। তবে অনেক সূরায়ের আয়াত নাজিল হয়েছে, তবে কোনো সম্পূর্ণ সূরা নাজিল হয়নি। এই সূরা নিয়ে স্কলার্সরা 3 ধরনের মতামত দিয়ে থাকে। 1 নম্বর হলো, অনেকে বলে থাকেন এই সূরা মদিনায় নাজিল হয়েছে, আর এটা তখন নাজিল হয়েছে যখন পুরো আরব শহরে ইসলাম ধর্ম চারিদিকে ছড়িয়ে পড়েছিল, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 10,000 মুসলিমকে নিয়ে মদিনা থেকে মক্কায় প্রবেশ করে। এটা হিজরতের 8ম দিন আর রমজানের 20তম দিন ছিল। যেদিন প্রথম কোরআন নাজিল শুরু হয়েছিল সেদিন থেকে আজ পর্যন্ত প্রায় 21 বছর কেটে গেছে, আর প্রায় 10,000 মুসলিমের এক লস্কর বাহিনী মক্কায় প্রবেশ করে। বিভিন্ন স্কলারদের মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10,000 মুসলিম বাহিনীকে 3 ভাগে ভাগ করেছিলেন। একটা গ্রুপ ছিল মক্কার মুসলমানদের, আর এই গ্রুপকে লিড করছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তাআলা। দ্বিতীয় গ্রুপ ছিল মদিনার মুসলমানদের, যে গ্রুপকে লিড করছিল জুবাইর ইবনে আব্বাম। এমন মনে হচ্ছে যেন রাসূলুল্লাহর শেষ বিজয় চলে এসেছে। আল্লাহু আকবার।